নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। 13তম জাতীয় সংসদের নির্বাচন উপলক্ষে আজকে নমিনেশন পেপার জমা দেওয়ার সর্বশেষ দিন ছিল 29শে ডিসেম্বর। সে অনুযায়ী আলহামদুলিল্লাহ আমরা আমাদের মনোনয়নপত্র জমা দিয়ে বেরিয়ে এসেছি আলহামদুলিল্লাহ। আমাদের যাবতীয় প্রয়োজনীয় তথ্য এবং যা প্রয়োজন ছিল তাদের কাগজপত্র সবগুলোই জমা হয়েছে এবং তারা আমাদেরকে সেই প্রাপ্তি স্বীকার একটা পত্র দিয়েছে আমাদের। আলহামদুলিল্লাহ বর্তমানে বাংলাদেশ একটা যুগ সন্ধিক্ষণে অবস্থান করছে। আপনারা জানেন দীর্ঘ 54 বছর ধরে বাংলাদেশের জনগণ স্বাধীনতার সুফল ভোগ করার তাদের ইচ্ছা থাকলেও কামনা থাকলেও 54 বছরের ইতিহাসে তাদের কামনা বাসনা পরিপূর্ণ হয় নাই। আপনারা জানেন আমাদের দেশে গণতন্ত্রের নামে নির্বাচনের নামে যে সমস্ত কাজ হয়েছে, বিশেষ করে 2014 সালে বিনা ভোটে নির্বাচন, 2018 সালে দিনের ভোট রাত্রে হওয়া এবং 2024 সালে আমি এবং দামির নির্বাচন বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্রকে কলঙ্কিত করা হয়েছে। আর 2024 সালের 5ই আগস্টে যে জুলাই বিপ্লব সাধিত হয়েছে, যেখানে হাজার হাজার ছাত্র জনতা তাদের ত্যাগ এবং কুরবানি, বিশেষ করে 2000 শহীদ এবং অনেক আহত যারা এখনও সুস্থ হওয়ার জন্য অপেক্ষা করছে, আমরা দোয়া করি আল্লাহ তাআলা যারা শহীদ হয়েছে আল্লাহ যেন তাদের শাহাদতকে কবুল করেন এবং যারা আহত অবস্থায় এখনও আছে আল্লাহ যেন তাদেরকে সুস্থ করেন। আপনারা জানেন সেখানে দুইটা কথা বলা হয়েছে, উই ওয়ান্ট জাস্টিস, আমরা সুবিচার চাই। বাংলাদেশে সুবিচার প্রতিষ্ঠা হয় নাই, সুবিচার প্রতিষ্ঠা করতে হবে, সেই টার্গেট নিয়েই 2024-এর 5ই আগস্টের যে বিপ্লব, যে অভ্যুত্থান সেটা সাধিত হয়েছে। তাদের আর একটা কথা ছিল, সেটা ছিল যে আমরা এ পর্যন্ত যা পেয়েছি জনগণ এখনও তাদের সেই ঈপ্সিত লক্ষ্যে পৌঁছতে পারে নাই। সেই জন্য আগামী দিনে চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত একটা সরকার গঠন করার লক্ষ্যে সুন্দর একটা নির্বাচন হওয়া দরকার। আমাদের প্রধান উপদেষ্টা চেষ্টা করেছেন সুন্দর একটা নির্বাচন করার জন্য, কিন্তু আমাদের একটু আশঙ্কা আছে। আমরা দাবি করেছিলাম লেভেল প্লেইং ফিল্ড ঠিক হওয়ার জন্য, খেলাধুলা করলে সেই মাঠটাকে সমতল করতে হয়, তা না হলে এখানে ইনসাফ কায়েম হয় না। কিন্তু এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড হয় নাই। আপনারা দেখেছেন যে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে তাদের সাথে ট্রিটমেন্টটা সমতার লক্ষ্য করে হচ্ছে না। আমরা এটা আশা করব প্রধান উপদেষ্টা এখনও সময় আছে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য। দ্বিতীয়ত আমরা চেয়েছিলাম যে সমস্ত দাবি নিয়ে আন্দোলন করা হয়েছে, বিশেষ করে সংস্কার করার জন্য, সেই সংস্কারের লক্ষ্যে আমরা 5 দফা দাবি দিয়েছিলাম, আপনাদের মনে আছে। সে আন্দোলন আমাদের এখনও আছে। সেই 5 দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা মনে করি যে সত্যিকার অর্থে গণতন্ত্রের যে আসল স্বাদ পাওয়া দরকার সেটা পাওয়া যাচ্ছে না। আমরা এখনও আশাবাদী সরকার যদি আন্তরিক হয় তাহলে ইনশাআল্লাহ এটা করতে পারবেন বলে আমরা বিশ্বাস করি। প্রথম কথা হচ্ছে নির্বাচন হওয়ার জন্য যে সমস্ত নিয়ম নীতি আছে, এই নিয়ম নীতি যদি ঠিকমতো বাস্তবায়িত হয় তাহলে নির্বাচন ভালো হবে। কিন্তু লেখা আছে নিয়মকানুন, কিন্তু সেটা ভায়োলেট হচ্ছে। যেমন আমরা লক্ষ্য করেছি যে এখনও বিভিন্ন জায়গা থেকে সন্ত্রাসী বক্তব্য আসতেছে, ভয়ভীতি দেখাচ্ছে ভোটারদেরকে। এর থেকে আশঙ্কা হয় যে একটা শ্রেণী গণতন্ত্রকে তার ঈপ্সিত লক্ষ্যে পৌঁছতে দিতে চায় না, এবং সে কারণেই
বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে। আমরা প্রধান নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি, এখন পর্যন্ত যারা নিয়ম নীতি লঙ্ঘন করছে তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে বলে আমরা জানি না। অবৈধ অস্ত্র যেটা উদ্ধার করার কথা ছিল এখনও সেটা হয় নাই। তারা চেষ্টা করছে বলছে, আমরা জানি না কত দূর পারবে। তবে এগুলো না করলে সত্যিকার অর্থে নির্বাচনী পরিবেশ আসবে না। আমরা আশা করব যে তারা এই কাজগুলো করবেন। গোটা দেশের সম্পর্কে আমরা আলোচনা করেছি, শুধু রাজশাহী নিয়ে আলোচনা হয় না। আমরা যারা এদেশে সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠা হোক চায়, যারা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে একমত হয়েছে, যারা চাঁদাবাজি করবে না, চাঁদাবাজি হইতে দেবে না, যারা সন্ত্রাস করবে না এবং সন্ত্রাস হতে দেবে না, আমাদের কিছু মৌলিক চুক্তি আছে, এই সাথে যারা একমত হয়েছে তাদেরকে নিয়ে আমরা নির্বাচনী সমঝোতা করেছি। এটাকে কোনো জোট আমরা বলছি না, নির্বাচনী সমঝোতা হয়েছে। গতকালকে উল্লেখযোগ্য এনসিপি এবং চট্টগ্রামের এলডিপি, এই দুটি দল উল্লেখযোগ্যভাবে জামাতে যোগদান করেছেন। আরও ছোট ছোট কয়েকটা দল যোগদান করেছেন। আমরা সংখ্যাগুলো এখনও ঠিক করি নাই। যারা জমা দিছে তাদেরকে বলা হয়েছে যে তারা 10 দিনের মধ্যে একটা জরিপ হবে, সেই জরিপের মধ্যে তাদের মধ্যে যেই ব্যক্তি মানে অগ্রাধিকার পাবে তাকেই সেখানে নমিনেশন দেওয়া হবে। এই সিদ্ধান্ত করা হয়েছে গতকাল। আমার এলাকা তো ভালো অবস্থা আলহামদুলিল্লাহ। না, নির্বাচনী মাঠে বাংলাদেশ জামাত ইসলামী সুন্দরভাবে এগিয়ে চলছে। সাংগঠনিক কার্যক্রম, দাওয়াতি কার্যক্রম আইন মেনেই পরিচালিত হচ্ছে। আমরা কোনো আইন লঙ্ঘন করি নাই। না, আমাদের পক্ষ থেকে কোনো নির্বাচনী আচরণ লঙ্ঘন হচ্ছে না। সেটা আপনারা সাংবাদিক এবং আপনারাই যেহেতু মাঠে ময়দানে আছেন, আপনারাই বলবেন যে কারা লঙ্ঘন করছে। এটা সাক্ষী আপনারা। আমরা কারো ব্যক্তিগত অভিযোগ করতে আসি নাই। আমরা বলতে চাই নিয়ম মাফিক যাতে তারা আচরণ করে, সকলে আচরণ করে। আমরা তো করছি এবং করবো ইনশাল্লাহ। অতএব ভালোভাবে নির্বাচন হবে আশা করছি।